না। আল্লাহ রাব্বুল আলামিন নিজেই বলছেন, ওয়াতলু আলাইহিম নাবা আবনাই আদম বিল হক। হে নবী, আপনি আদম আলাইহিস সালামের দুই সন্তানের বৃত্তান্ত আলোচনা করেন। ইদ কাররাবা কুরবানান ফাতুকবিলা মিন আহাদিহিমা ওয়া লাম ইয়াতাকাব্বাল মিনাল আখার। যখন তারা দুইজন কুরবানি করলো, আমি আল্লাহ রাব্বুল আলামিন একজনের কুরবানি কবুল করলাম, অপরজনের কুরবানি কবুল করলাম না। কেন কবুল করলো না? আর এরা কেন কুরবানি দিলেন? এই পৃথিবীতে যখন আদম আলাইহিস সালামকে পাঠানো হয়েছিল, আল্লাহ রাব্বুল আলামিন পৃথিবীর বুকে মানুষকে সৃষ্টি করার জন্য একটা মাধ্যম ব্যবহার করেছেন। পৃথিবীর বুকে যেন মানুষ সয়লাভ করে, এজন্য হযরত আদম আলাইহিস সালাম মা হাওয়া আলাইহিস সালামের গর্ভ থেকে দুইটা করে সন্তান হইতেন। একটা পুত্র সন্তান হইতেন, একটা কন্যা সন্তান হইতেন। এইভাবে মানুষ জন্মগ্রহণ করে। কিন্তু আপন বা আপন মা বোন ভাই এছাড়া তো আর কোনো লোক নাই। মা এবং বাবা এবং ভাই বোন ছাড়া এই চারজন লোক ছাড়া কোনো লোক নাই। প্রথম সন্তান যখন হয়, কাবিল প্রথম সন্তান। কাবিলের সাথে যে মেয়েটা জন্মগ্রহণ করে তার নাম হলো আকলিমা। আকলিমা এবং কাবিল হলো আপন বোন। আপন বোনের মধ্যে তো বিবাহ বৈধ হবে না। এজন্য আল্লাহ রাব্বুল আলামিন আদম আলাইহিস সালামের শরীয়তের ভিতরে বিধান করে দিলেন যে এই গর্ভের ছেলের সাথে ওই গর্ভের মেয়ের সাথে বিবাহ হালাল, একই গর্ভের সন্তানের সাথে বিবাহ হালাল না। এই নিয়ম আল্লাহ তাআলা জারি করে দিলেন। প্রথম গর্ভে থেকে হয়েছে কাবিল এবং আকলিমা, দ্বিতীয় গর্ভে থেকে হয়েছে হাবিল এবং লুবাদা এবং বর্ণনা আছে লিউসা। প্রথম গর্ভ থেকে হয়েছে কাবিল এবং আকলিমা, আর দ্বিতীয় গর্ভ থেকে হয়েছে হাবিল এবং লুবাদা। তাহলে ঘটনাক্রমে বিবাহ করা উচিত হলো কাবিল বিবাহ করব লুবাদাকে, আর হাবিল বিবাহ করব আকলিমাকে। এটা হলো শরীয়তের নিয়ম। এরা যখন বড় হয়ে গেল, আদম আলাইহিস সালাম তাদের বিবাহ দিতে চাইলেন, কিন্তু কাবিল বলে আমি বিবাহ করলে আমি আকলিমাকে করব। কেন? আকলিমা ছিল পরম সুন্দরী, লাবণ্যময় চেহারার অধিকারী। লুবাদা ছিল কুৎসিত কদাকার, কেবল সুন্দরী ছিলেন না। কিন্তু নবী হয়তো অবৈধ কাজ করতে পারে না, বললো না এরা শরীয়তে নিষেধ আছে, তুমি এই কাজ কেন করবে? এই কাজ এ কথা কেন বলো? তখন কাবিল বলে আমি কোন শরীয়ত টরিয়ত মানি না, আমি আমার বোনের সাথে ছোটবেলা থেকে বড় হয়েছি, একই গর্ভে থাকছি, বিবাহ করার হক দ্বারা আমি বেশি, সে কেন করবে? কিন্তু কাবিল কি করে না, মানে না। এক পর্যায়ে অনেক বুঝাইছে, বোঝানোর পরে যখন মানে না, তখন আদম আলাইহিস সালাম বলে তাহলে তোমরা কুরবানি করো, যার কুরবানি আল্লাহ তাআলা কবুল করবে আল্লাহই ফয়সালা দিবে। যদি তোমার কুরবানি কবুল হয় তাহলে তুমি আকলিমাকে বিবাহ করো, আর যদি কুরবানি না হয় যেটা কবুল হবে সেই আকলিমাকে বিবাহ করবে। এই কথা বলে আদম আলাইহিস সালাম মক্কায় চলে গেলেন। এবার তারা কুরবানি করার জন্য, হাবিল ছিল হলো রাখাল, মোষ চালাইতেন। কিন্তু হাবিলের একটা দুম্বা ছিল সাদা, একটা দুম্বা ছিল প্রিয়, একটা দুম্বা ছিল তাজা, মোটা তাজা। সেই দুম্বাটা কুরবানি করার জন্য নিয়ত করল। কিন্তু কাবিল ছিল হলো কৃষক, তার পচা শস্য তে কুরবানি করল। মনের ভিতরে দুই নাম্বারে আছে। এখান থেকে বোঝা যায় কুরবানি করলে খাস নিয়তে করতে। এরা দুইজন কুরবানির জন্য প্রস্তুত করলো। আর ওই যুগে যখন কুরবানি করা হতো, আল্লাহ তাআলা ততক্ষণই রিজাল্ট বের করে দিতেন, কার কুরবানি কবুল হয়েছে আর কারটা কবুল হয় নাই জানতে পারতো। কিভাবে?
আসমান থেকে এক টুকরা আগুন আসতো, যার কুরবানি কবুল হতো তারটা আসমান থেকে আগুন এসে জ্বালায় দিত। এই যে কথাই আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ইয কাররাবা কুরবানান ফাতুকবিলা মিন আহাদিহিমা, তারা দুইজন কুরবানি করলো, ওয়ালা বিতাকাব্বাল মিন আখার, একজনের কুরবানি কবুল হলো, অপরজনেরটা কুরবানি হলো না, কবুল হলো না। যখন কবুল হলো না তখন অর্থাৎ হাবিলের কুরবানি কবুল হয়েছে, কাবিলেরটা কবুল হয় নাই। তখন কাবিল বলতেছে, ক্বালা লা আকতুলান্নাক, আমি তোমাকে হত্যা করব। ক্বালা ইন্নামা ইয়াতাকাব্বালুল্লাহু মিনাল মুত্তাকিন, হাবিল বলছে ইন্নামা ইয়াতাকাব্বালুল্লাহু মিনাল মুত্তাকিন, আল্লাহ তো মুত্তাকিনের কুরবানি কবুল করে থাকে। এখানে আমার কুরবানি কবুল হয়েছে, আমি আল্লাহ ভীত অনুভব করছি, আমি আল্লাহকে ভয় করেছি, এজন্য আল্লাহ আমার কুরবানি কবুল করেছে। এখানে তো আমার কোনো হাত নাই, তোমারটা কবুল করে নাই, তোমার ব্যর্থতা। মুসলমান ভাইরা আমার, হাবিল কিন্তু ভালোভাবে ভদ্রভাবে কথা বলতেছে, কিন্তু কাবিল বলতেছে লাইন বাসাত্তা ইলাইয়া ইয়াদাকা লিতাকতুলানি মা আনা বিবাসিতি ইয়াদিয়া ইলাইকা লিয়াকতুলাক ইন্নী আখাফুল্লাহ রাব্বাল আলামিন। যখন হত্যা করার জন্য হাত প্রসারিত করলেন, আমি বলতে তুমি আমাকে হত্যা করার জন্য হাত প্রসারিত করতে পারো, কিন্তু আমি হাত প্রসারিত করব না। ইন্নী আখাফুল্লাহ রাব্বাল আলামিন, আমি আমার আল্লাহকে ভয় করে থাকি। মুসলমান ভাইরা আমার, বিশাল কাহিনী। এক পর্যায়ে কাবিল টেনশন করতেছে হাবিলকে কিভাবে হত্যা করা যায়, কিন্তু পৃথিবীর প্রথম মানুষ হত্যা করবে কিভাবে এটাও জানে না। তখন শয়তান আইসা দুইটা পাখি নিয়ে আইছে, এক পাখির সাথে আর এক পাখি জগা লাগাই দিচ্ছে। জগা লাগাই দিয়ে ওই এক পাখি আইসা মাথায় এমন আঘাত করছে, আঘাতে পাখিটা মারা গেছে। তখন ওখান থেকে কাবিল শিক্ষা নিল যে এইভাবে হাবিলকে মারতে হবে। তখন ওইভাবে হাত প্রসারিত করে মাথায় এমন জোরে আঘাত করছে, আঘাত করে হাবিলকে মেরে ফেলছে। এখন মেরে ফেলার পরে লাশ নিয়ে ঘুরতেছে। কত বর্ণনা আছে 100 বছর, কত বর্ণনা আছে 1 বছর। 1 বছর পর্যন্ত লাশ নিয়ে কাঁধে নিয়ে ঘুরতেছে। আপন ভাই মারার পরে অনুতপ্ত হয়েছে, কি করলাম এটা, তো লাশ কোথায় রাখবো, কাঁধে নিয়ে ঘুরতেছে, কোথায় যাবে, কোথায় তো কোনো মানুষ নাই। এবার তো আদম আলাইহিস সালাম মক্কায় চলে গেছে, এবার লাশ নিয়ে কাঁধে নিয়ে ঘুরতেছে। তো আল্লাহ রাব্বুল আলামিন কোরআনে কারিমের ভিতরে আছে, আল্লাহ রাব্বুল আলামিন দুইটা কাক পাঠায় দিলেন। দুইটা কাক পাঠায় দিয়ে একটা কাক আইসে আরেকটা কাককে হত্যা করলেন। হত্যা করে ওই কাকটা মাটি খনন করতে লাগলেন। মাটি খনন করে ওই কাক তার আপন কাককে গর্তের ভিতরে খনন করে মাটি ঢেকে দিয়ে রেখে আসে। তো ওখান থেকে কাবিল শিক্ষা দিল, হাই হতভাম্বা, আমার মতো হতভাম্বা, আমার মতো পাগল কে আছে, আমি আমার ভাইয়ের লাশটা নিয়ে ঘুরতেছি 1 বছর ধরে, লাশ পচে গেছে, আমি মাটি দিতে পারছি না, আমার থেকে তো কাকই ভালো। কাক তার ভাইকে হত্যা করে সে কি করতেছে, দাফন করে রেখে আসে। তখন ওই কাবিল হাবিলকে কি করলো, দাফন করে রেখে আসে। কিন্তু মনে রাখবেন, যারা হিংসা করে মানুষকে হত্যা করবে, বিনা স্বার্থে মজলুম হবে, জুলুম করবে, জুলুমের পিছনে আল্লাহ স্বয়ং দুনিয়াতেই নিয়ে নেয়। আল্লাহ রাব্বুল আলামিন দুনিয়াতেই কাবিলের শাস্তি দেওয়া শুরু করলেন। কাবিলের দুইটা পাকে আল্লাহ পঙ্গু করে দিলেন, আর লড়তে পারলেন না। দুনিয়াতেই কাবিলের শাস্তি হয়ে গেল। তো আল্লাহ রাব্বুল আলামিন এখান থেকে এটাই বলেছে, মুত্তাকিন যারা, তাদের কুরবানি কি করবে, আল্লাহ কবুল করবে। মুত্তাকিন হতে হবে, আল্লাহর জন্য কুরবানি করতে হবে। আল্লাহ বলেন, লা ইয়ানালুল্লাহু লুহুমুহা ওয়ালা দিমাউহা ওয়ালাকিন ইয়ানালুহুত তাকওয়া। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, আমার কাছে গোশত পৌঁছে না, কুরবানির গোশত রক্ত আমার কাছে পৌঁছে না, ওয়ালাকিন ইয়ানালুহুত তাকওয়া মিনকুম, তোমাদের অন্তরের তাকওয়া পৌঁছে।
তাকওয়া নিয়ে, আল্লাহর ভয় নিয়ে কে কুরবানি করতেছো, ওই তাকওয়াটা আমার আল্লাহর কাছে পৌঁছে। এজন্য কুরবানি করতে হবে তাকওয়া নিয়ে, আল্লাহর ভয় নিয়ে, যে আমার উপর কুরবানি ওয়াজিব হয়েছে, আমি কুরবানি দিব। এজন্য কুরবানি হযরত আদম আলাইহিস সালাম থেকে শুরু করে আমাদের নবী পর্যন্ত সকল শরিয়াতে কুরবানির কথা চালু ছিল, কিন্তু আমরা যেভাবে কুরবানি করি এই নিয়ম ছিল না। আমাদের দেখা যায় গিয়ে বলতো পশু দ্বারা কুরবানি করতে হবে, কিন্তু অন্য অন্য জামানায় এরকম শর্ত ছিল না। ফসল দিয়েও কুরবানি করা যাইতো, যে কোনো জিনিস দিয়ে কুরবানি করতে পারতো, কিন্তু আমাদের জামানায় বাধ্যতামূলক করছে পশু দিয়েই করতে হবে। আগের জামানায় কুরবানির গোশত খাইতে পারতো না, আমাদের জামানায় এসে গোশত আমরা কুরবানি করে আমরাই খাইতেছি, কত আরাম। আগের জামানায় কুরবানি কবুল হইতো কি না হইতো আগে প্রকাশ পাইতো। এখন যদি এটা থাকতো কার কুরবানি হয় কার কুরবানি হয় না, তাহলে কত লাঞ্ছিত অপমানিত হইতো। এই জন্য নবী মুহাম্মদকে আল্লাহ বেশি ভালোবাসেন, এই জন্য এটা প্রকাশ করে দেয়। এই জন্য কুরবানি কার উপর আছে, কুরবানিটা কার উপর আছে, যেহেতু এটা 1 বছর পর পর আসে, আমাদের বুঝতে হবে কুরবানি হলো যার উপর যাকাত ফরজ তার উপরেই কুরবানি ওয়াজিব। যাকাতের জন্য শর্ত হলো 1 বছর নিসাবের মালিক হতে হবে, পূর্ণ 1 বছর থাকতে হবে টাকাটা, অর্থটা। কিন্তু কুরবানির জন্য তা না, কুরবানির জন্য শর্ত হলো জিলহজ মাসের 10, 11, 12 এই 3 দিন যার কাছে নিসাব পরিমাণের মালিক আছে, অর্থাৎ 52.5 তোলা রূপা, 7.5 ভরি স্বর্ণ সমমূল্যমান অর্থ সম্পদ যার কাছে আছে, তার কাছে কি তার উপরেই কুরবানি করা ওয়াজিব। এটা আপনার ধরেন ব্যাংকে 5 লাখ টাকা আছে, বাড়িতে পেজ আছে, সম্পদ আছে, অতিরিক্ত সম্পদ যা আছে এগুলো কি নিসাবের মতো গণ্য হবে। কথা যার কাছে 1.5 লাখ টাকা আছে তার উপর কুরবানি করা ওয়াজিব। আর আল্লাহ রাসূল বলেন যার উপর কুরবানি করা ওয়াজিব সে যদি কুরবানি না দেয় সে যেন আমার ঈদগার মাঠে না আসে। কত বড় হুমকি দিয়েছে আল্লাহ রাসূল, তিরমিজি শরীফের হাদিস। যার উপর কুরবানি ওয়াজিব সে যদি কুরবানি না দেয় সে যেন আমাদের ঈদগার মাঠে না আসে। এই জন্য একটা কুরবানি দিলে কত টাকাই খরচ হয়। একটা ছাগল দিলেন, একটা ভেড়া দিলেন, আপনার তো গরু দিতে হবে তা না। গরু একটা গরুতে 7টা ভাগ চলে, 7টা নাম চলে। একটা গরু কিনলে দেখা যায় 50-60 একটা গরু কেনা যায়, এই গরুদের 7টা ভাগ চলে। যদি আপনি নিয়াত করেন যে আপনি হবে, কিন্তু এই কুরবানি না করে সুমতি করতেছে, ওই সুমতি করতেও কিন্তু প্রতি বছর 6,000-7,000 টাকা খরচ হয় জমাইতেছে। আপনি কুরবানির জন্য প্রতি সপ্তাহে 100 করে টাকা জমা রাখেন, কুরবানির সময় একটা ছাগল দেন, আপনার বাচ্চা নিয়ে খাইতে পারলেন, আনন্দ নিয়ে খাইতে পারলেন। কুরবানির দিনকে জবে করা থেকে আর কোনো ইবাদত নাই, উত্তম ইবাদত নাই। কুরবানির পশুর যে একটা লোমের বিনিময়ে আল্লাহ 10টা করে নেকি দান করে। একটা ছাগল যদি কুরবানি দেন, একটা ছাগলে কতগুলো পশম আছে, কতগুলো সওয়াব আপনি অর্জন করতে পারবেন। আপনি যদি এটার থেকে বঞ্চিত হন, আপনার মতো পোড়া কবিল আর কি আছে। ব্যাংকে টাকা রাখলেন, এই টাকা তো আপনি দেখে মরে বাড়াই যাবেন, কিন্তু আপনি তো কোনো নেকি অর্জন করতে পারলেন না। এজন্য হিম্মত করবেন। আমি যদি গরিবও হই, গরিব হলেও কুরবানি তার জন্য ওয়াজিব না, কিন্তু দিলে তো সমস্যা নাই, দিলেও সওয়াব পাইবেন। প্রত্যেকেই নিয়ত করবেন যে আমরা কুরবানি দিব। আমরা সেদিন আমরা কুরবানি দিয়ে নিজে হাতে বন্টন করে গরিবদেরকে, ধনীদেরকে সবাইকে দিতে পারেন, আত্মীয়-স্বজনকে দিবেন, মনের ভিতরে একটা আনন্দই কাজ করবে। এর মতো আনন্দ আর কোনো কোথাও পাবেন না। যে ব্যক্তি রোজা রাখে, রোজা রাখার পরে ইফতার করলে যেরকম আনন্দ পাওয়া যায়, ঠিক কুরবানির দিন যদি কোনো ব্যক্তি কুরবানি নিজে হাতে কুরবানি দিয়ে গোশতগুলো মানুষকে বন্টন করে করে দেয়, কি যে একটা আনন্দ, কি যে একটা মজা, যে দেয় সেই বোঝে। এই যে কুরবানি দিয়ে গোশত ফ্রিজে ঢুকাইলে হবে না, গোশতগুলো আপনি দিতেছেন তো আল্লাহর জন্য। আবার গোশত ফ্রিজে ঢুকাইয়া খাইতে পারবেন, খাওয়া জায়েজ আছে, কিন্তু এটা তো আল্লাহর জন্য। গোশত খাওয়ার জন্য তো আপনি কুরবানি দেন নাই, দিয়েছেন সওয়াবের জন্য। আল্লাহ বলেন লা ইয়ানালুল্লাহু লুহুমুহা ওয়ালা দিমাউহা ওয়ালাকিন ইয়ানালুহু তাকওয়া মিনকুম। তোমার তাকওয়ার জন্য কুরবানি দিছো, আল্লাহর ভয়ের জন্য তার কথা। যদি গোশত দিয়ে যদি আপনি পিকনিক করা শুরু করেন, বিয়ে দিয়ে শুরু করেন, বছর করে খাওয়া শুরু করেন, তাহলে ওটা একটা জব করে তো প্রতি বছর খাওয়া যায়। এই জন্য খাওয়ার নিয়ত করবেন না, মানুষকে দেওয়ার নিয়ত করবেন। এই জন্য নবীজি কুরবানি দিয়ে সেই দিনই খাওয়া শেষ করে দিয়েছে। যদিও কুরবানি গোশত বছর পরে খাওয়া কি আছে, জায়েজ আছে, কিন্তু কুরবানি দিবেন আল্লাহর জন্যই। সব গরিব মিসকিনকে, ধনীদেরকে সবাইকে মিলা দিতে পারবেন। কুরবানি গোশত সবাই খেতে পারে, আকিকার গোশত সবাই খাইতে পারে, কিন্তু মানবতের গোশত সবাই খাইতে পারে না।
মান্নতের গোস্ত মান্নতের দিনে সবাইকে দিবেন না, সবাইকে দিলে আপনি গুনাহগার হয়ে গেছেন। মান্নত একমাত্র গরিবদের হক, কিন্তু কুরবানি ধনী গরিব হিন্দু খ্রিস্টান যাকে পৌঁছে তাকে দিবেন। এটা আমাদের কি ইসলামের একটা সভ্যতা। এই জন্য কুরবানি দিবেন আর আমাদেরকে মানুষকে বোঝাই দিবেন যে আমাদের ইসলামের ভিতরে কত সুন্দর ধর্ম, যে কুরবানি দিয়ে আশেপাশে যদি কোনো হিন্দু থাকে তাদেরকে দিবেন। এই জন্য আকিকা করলে তাদেরকে দিবেন। তারা যদি গরু খাসি জব করেন, গরুর গোস্ত খায় না, একটা খাসি যদি দিয়ে থাকেন খাসির গোস্ত দুই টুকরা দিলেন, সমস্যা নাই। যদি তাও না পারেন অতবার আপনি একটা সেদিন, অনেকে মনে করে যে কুরবানির দিন মুরগি জব করা জায়েজ নাই। মুরগি জব করাও কি আছে, জায়েজ আছে, আপনি খাওয়ার জন্য মুরগিও জব করবেন। যদি কেউ যদি কুরবানি দিতে পারলেন না, গোস্ত নাই, পোলাপান তো আপনার কষ্ট লাগবে, সেদিন আপনি কি করবেন, কুরবানি জব করবেন, গরু জব করবেন, যা মন চায়। অনেকে সুমতি করে, সুমতি করে মানে কুরবানি 10 জন 50 জন মিলে সুমতি করছে, তারা আপনার কত আছে দিদি কুরবানি দেওয়া যাবে। অবশ্যই কুরবানি দেওয়া তো যাবে না, কিন্তু ওইটা আপনি জব করতে পারেন, কারণ 50 জন মিলে তো কুরবানি হয় না। কিন্তু কুরবানির দিন আপনি পশু ছাগল যা মন চায়, একই নিয়ম, কোনো নিয়ম পরিবর্তন নাই, কিন্তু কুরবানি দিলে অনেক সওয়াব পাওয়া যাবে, এতটুকুই পারবেন। এজন্য কুরবানি দিলে আপনি যদি একদম গরুর গোস্ত খায় না, তার জন্য একটা মুরগি নিয়ে আসবেন, গরু জব করবেন। কুরবানি ঈদটা মানে কি, ঈদ হলো আনন্দ। আর কুরবানি শব্দের মূল অর্থ হলো ত্যাগ স্বীকার করা। ত্যাগ, আমার অর্থ থেকে কি করা, কিছু সম্পদ বের করে দেয়, এটা হলো ত্যাগ। আপনার ধরেন 1.5 লাখ টাকা আছে, 1.5 লাখ টাকাতে 10,000 টাকাতে কুরবানি দিলেন, এটাই হলো ত্যাগ। সম্পদের মায়া না করে আল্লাহর জন্য দিয়ে দিলেন। যে মানে মানুষ রোজার মাসে 25-30 টাকা আমরা ইফতারি করাই, আর 3,000 টাকা 6,000 টাকা বলে একটা কুরবানি 1 মাস আগের থেকে একটা ছাগল কিনবেন, ছাগল কিনে লালন পালন করবেন। যেন হাবিল কি করছে, যে দুম্বাটা যে বেড়াটা কুরবানি দিচ্ছে, সেই বেড়াটা সে প্রিয় বস্তু ছিল, সে নিজে হাতে লালন পালন করছে, সেই বেড়াটা সে কি করছে, আল্লাহর জন্য কুরবানি দিচ্ছে, আল্লাহ তার কুরবানি কি করছে, কবুল দিচ্ছে। এই জন্য কুরবানির পশুর প্রিয় জিনিস দেওয়া, ভালো জিনিস দেওয়া। কুরবানির ক্ষেত্রে কোনো মানে ন্যাংরা গুজা কানা এগুলো চলবে না, একবারে প্রিয় জিনিস দিতে হবে। এজন্য যারা নিয়ত করবেন, এখন থেকে নিয়ত করবেন যে আমি একটা ছাগল কুরবানি দিব, একটা বাঘে কুরবানি দিব, এটা 1 বছর আগেই নিয়ত করে রাখবেন, আল্লাহ আপনার জন্য সহজ করে দেবেন। এজন্য নিয়ত করবেন, এখন থেকে একটা ছাগল কিনে রাখেন, 6,000-7,000 ছাগল কিনে, এই যে আরো 2 সপ্তাহ 3 সপ্তাহ আছে, লালন পালন করে, এটার মধ্যে একটা মায়া আসবে। এই মায়া যখন আসবে, ওই মায়ার জিনিসটা, মুহাব্বতের জিনিসটা কি করা, আল্লাহর দরবারে দেওয়া। আল্লাহ বলেছে রব্বি হাবলি মিনাস সালিহিন ফাবাশশারনাহু বিগুলামিন হালিম ফালাম্মা বালাগা মা'আস সা'য়া ক্বালা ইয়া বুনাইয়া ইন্নী আরা ফিল মানাম। এই যে আল্লাহ কোরআনের ভিতরে বলছে, এটা গত সপ্তাহে আলোচনা করব, এই সপ্তাহে আলোচনা করার সময় নাই, যে আল্লাহ প্রিয় জিনিসটা কি করতেছে, ইব্রাহিম আলাইহিস সালামের নিজের সন্তান কি করতেছে, জবে করতেছে। জবে করার উদ্দেশ্য না, এটা পরীক্ষা করার উদ্দেশ্য। এজন্য আমার যে অর্থ সম্পদ আছে, সেখান থেকে আমি একটা ছাগল হইলেও, একটা বেড়া হলেও, একটা খাসি হলেও, অথবা বাঘে হলেও আমরা কুরবানি দেওয়ার চেষ্টা করব। মন মানুষের আমরা কি করব, দূর করব, কৃপণতা দূর করব। কৃপণ কি করে, কৃপণ মান্যত করে, কৃপণের মান্যত করা হলো কৃপণের কাজ। মান্যত করা কিসের কাজ, কৃপণতার কাজ। তার থেকে কোনো কিছু বের করা যায় না, তখন সে কি করে, আল্লাহ এটা যদি আমাকে আদায় করে দাও, তাহলে আমি কি করবো, তোমার নামে একটা ছাগল দেবো, ছাগল মান্যত করবো। এটা হলো কৃপণের, মানে পাওয়ার পরে করবে, এটা পাওয়ার আগে দিতে হবে। এটা জিনিস করার পরে আল্লাহ কাছে চাইতে হবে, কিন্তু চাওয়ার আগেই মান্যত করতেছে। মান্যত হলো হাদিসে আছে, মান্যত হলো কৃপণতা মাল বের করার জন্য মান্যত। কিন্তু আপনি হাদিয়া দিবেন, কুরবানি করবেন, এটা হলো আল্লাহর প্রিয় জিনিস। আর মান্যত হলো কৃপণতা থেকে, বকিল থেকে আসে। এই জন্যই মান্যতার গোস্ত সবাই খাইতে পারে না, সব গরিব মিসকিন, কৃপণের মাল সব গরিব মিসকিনে খায়। গরিব খাইতে পারবে না, আত্মীয় স্বজন খাইতে পারবে না, যে দিতেছে মান্যত যে দিবে সেও খাইতে পারবে না, তার বাপ মা দাদা দাদি কেউ খাইতে পারবে না। এই জন্য মান্যত কিনা খুব একটা ভালো জিনিস না। এই জন্য মান্যত না করে আপনি কি করবেন, একটা জিনিস হাদিয়া দেবেন, মসজিদে মাদ্রাসায় 500 টাকা দেবেন, আল্লাহ তোমার মাদ্রাসায় আমি 500 টাকা দিয়েছি, আমার এই জিনিসটা দরকার, আল্লাহ কাছে চাইবে, আল্লাহ কি করবে, আশা পূরণ করে দেবে। যে সমস্ত কথা বললেন, আল্লাহ রাব্বুল আলামিন আমাকে আমল করার তৌফিক দান করুক, পাশাপাশি আপনাদেরকেও আমল করার তৌফিক দান করুক। আখির দাওয়ানা আলহামদুলিল্লাহ, আমিন। যারা তারা সুন্নাত পড়ে দেশে পড়ে